আজ থেকে 4 বছর আগে 2019 সালে বিশ্ব পড়ে করোনা ভাইরাসের প্রকোপে। কিন্তু তার থেকেও 100 বছর আগে অর্থাৎ 1918 খ্রিস্টাব্দে এই বিশ্বে এমন এক মহামারীর প্রকোপ দেখা যায় যা সেই সময় বিশ্বের 50 কোটি অর্থাৎ প্রায় 1/4 মানুষকে সংক্রমণ করে এবং এই ভাইরাসের প্রকোপে প্রায় 7 কোটি মানুষ মারা যায়। আজ আমরা জানব স্প্যানিশ ফ্লু এর বিষয়। সমগ্র বিশ্ব তখন বিশ্বযুদ্ধে মগ্ন। তখন ফ্রান্সের সৈনিকদের প্রশিক্ষণ কেন্দ্রে সৈনিকদের মধ্যে এই ফ্লু প্রথম লক্ষ্য করা যায় এবং এই ফ্লু দ্রুত সংক্রমণ হতে থাকে এবং শুধু ফ্রান্স নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় এই রোগ ছড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির পর যখন সৈনিকরা ঘরে ফিরে আসে তখন তাদের থেকে এই রোগ আরও বেশি করে ছড়ায় এবং এই রোগের সবথেকে ভয়ঙ্কর দিক ছিল 20-25 বছরের বয়সের যুবক যুবতীরা এই ভাইরাসে বেশি আক্রান্ত হতো। 1918 খ্রিস্টাব্দের অক্টোবর-নভেম্বর মাসে দ্বিতীয় ধাপে এই রোগ ছড়িয়ে পড়লে তা হয় আরও মারাত্মক। 1918 সালের মে মাসে যখন প্রথম রোগী শনাক্ত হয়, যুক্তরাজ্য তখনও প্রথম বিশ্বযুদ্ধে জড়িত ছিল। অন্য অনেক দেশের সরকারের মতন যুক্তরাজ্যের সরকারও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে যুদ্ধকে অগ্রাধিকার দেওয়া হবে না রোগকে। ধারণা করা হয় যুদ্ধ সংক্রান্ত কার্যক্রমকে ওই সময় অগ্রাধিকার দিয়েছিল তারা। 1919 সালে রয়্যাল সোসাইটি অব মেডিসিনের জন্য স্যার আর্থার নিউজহোমের করা এক প্রতিবেদনে উঠে আসে যে সে সময় গণপরিবহন, সৈনিক বহনকারী পরিবহন এবং যুদ্ধ উপকরণ তৈরির কারখানার মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই সংক্রমণ। ওই রিপোর্ট প্রকাশের 1 বছর আগে অর্থাৎ 1918 সালের জুলাইয়ে স্যার আর্থার নিউজহোম এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চেয়েছিলেন যেখানে মানুষকে ঘরে থাকতে এবং জনসমাগম এড়িয়ে চলতে নির্দেশ দেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় ব্রিটিশ সরকার এই গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করতে দেয়নি। 1918 সালে ইনফ্লুয়েঞ্জার কোনো চিকিৎসা ছিল না এবং নিউমোনিয়ার মতো রোগের চিকিৎসায় কোনো অ্যান্টিবায়োটিকও আবিষ্কার হয়নি। সে সময় দ্রুত পরিপূর্ণ হয়ে যেত হাসপাতালগুলো। ওই সময় সংক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে কেন্দ্রীয়ভাবে কোনো ধরনের লকডাউন জারি করা হয়নি, তবে অনেক থিয়েটার, নাচের হল, সিনেমা হল এবং গির্জা বন্ধ করে দেওয়া হয়েছিল। কাশি এবং হাঁচির মাধ্যমে ভাইরাস ছড়ানোর বিষয়ে সতর্কতা জানানো হয়েছিল বিজ্ঞাপন ও প্রচারপত্রের মাধ্যমে। 1918 সালের নভেম্বরে নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকা পাঠকদের একটি পরামর্শ দেয়। তারা বলেন, প্রতিদিন রাতে ও সকালে সাবান ও জল দিয়ে হাত, শরীর এবং নাকের ভেতর পরিষ্কার করুন। সকালে ও রাতে জোর করে হাঁচি দিন, এরপর লম্বা নিঃশ্বাস নিন। মাফলার পরবেন না, প্রতিদিন দ্রুত বেগে হাঁটুন এবং কাজ থেকে হেঁটে ঘরে ফিরুন। 1918 সালের মহামারীতে ক্ষতিগ্রস্ত হয়নি এমন কোনো দেশ নেই, তবে মহামারীর প্রাদুর্ভাব ও তার নিয়ন্ত্রণের চেষ্টায় বিভিন্ন দেশের সরকারের নেওয়া পদক্ষেপের মধ্যে ছিল বিস্তর ফারাক। এই রোগের লক্ষণগুলি ছিল মূলত জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা এবং আঙুল মুখ নীল হয়ে যাওয়া এবং সাথে সাথে শ্বাসকষ্ট এবং রক্তপাত। এই ভাইরাসের প্রকোপে ভারতবর্ষও পড়ে। 6 অক্টোবর 1918 খ্রিস্টাব্দে ভারতবর্ষের মুম্বাই শহরে 768 জন মারা যায়। এই রোগে দিল্লিতে প্রায় 7000 জন মারা যায়। ভারতে প্রচুর মানুষ এই ফ্লুতে আক্রান্ত হয় এবং মারা যায়, বিশেষ করে মহিলারা বেশি আক্রান্ত হয়। ভারতবর্ষে এই ফ্লু 3টে ওয়েভে আসে, যার মধ্যে দ্বিতীয় ওয়েভ ছিল সবথেকে ভয়ঙ্কর। মুম্বাই, দিল্লি, মাদ্রাজের পর নভেম্বর মাসে কলকাতাতে এই ফ্লু শীর্ষে পৌঁছায়। মহাত্মা গান্ধীও এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অবশেষে 1919 খ্রিস্টাব্দে মার্চের শেষের দিকে এই ভাইরাস দুর্বল হতে থাকে এবং 1920 খ্রিস্টাব্দে এই ভাইরাস শেষ হয়ে যায়। কিন্তু পরবর্তী কয়েক বছরেও এই ভাইরাসের স্বল্প প্রকোপ দেখা যায়, যা প্রাণঘাতী ছিল না। পরবর্তীকালে এই ভাইরাসের নামকরণ হয় H1N1 ভাইরাস। স্প্যানিশ ফ্লু থেকে বর্তমানে বিশ্ব মুক্ত, কিন্তু আগামী ভবিষ্যতে আবার নতুন কি মহামারী আমাদের জন্য অপেক্ষা করছে সেটি ঈশ্বরই জানে।